নিজের সংসার না থেকে যখন অন্যের সংসারের দায়িত্বের বোঝাটা ঘাড়ে এসে পড়ে, তখন দায়িত্বগুলো আরও বেড়ে যায়, তাই না? সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সো চলে আসলাম সকাল সকাল রান্নাঘরে এসে ফ্রিজে যে 2 খাঁচি ডিম ছিল, তো ডিমগুলো আমি আর বক্সে ভরে রাখি নাই। আর এইভাবে যদি ডিম রাখি খাঁচার ভিতরে, তাহলে হচ্ছে ফয়সাল ফ্রিজ খুলে ডিম মানে ভেঙে ফেলে আর ওই কুসুম নিয়ে খেলা করে। তো এজন্য এভাবে বক্সে করে করে ফ্রিজের ভিতর বক্স আটকে ফ্রিজে রেখে দেই। তো সকাল সকাল আমি এই কাজটা আগে করলাম, কারণ ফয়সাল বারবার রান্নাঘরে যাচ্ছিল আসছিল, ও কখন জানি ডিমগুলো আবার ভেঙে ফেলে, ওকে দিয়ে বিশ্বাস নাই। তার জন্য এই জন্য আমি আগে এই কাজটা করে নিলাম। তো এগুলো করার পরে আমি একটু বাহিরে যাব এখন, কারণ বাহিরে প্রচণ্ড রোদ। আপনাদেরকে সাথে একটু ওয়েদারটা শেয়ার করব। আর আমি সকালবেলায় কাপড় চোপড় আজকে ধুয়ে ফেলছি, কারণ বাহিরে এত রোদ, এত রোদ, মানে এই সময়টাতে যদি আমি কাপড় ধুইতে আসি তাহলে আমার অনেক খারাপ লাগবে এই রোদের মধ্যে। এই জন্য আমি সকাল সকাল আগে কাপড়গুলো ধুয়ে নিছি। আর এই যে কত কাপড়গুলো দেখেন, মানে এগুলো কিন্তু একদিনের কাপড়, 2 দিনের না, একদিনে। তো আমার প্রতিদিনই এরকম কাপড় ধুইতে হয়, আয়রন করতে হয়। তারপর আবার একটু এই পাশটায় আসলাম, এ পাশে এসে দেখেন ওয়েদারটা একদম রোদ, প্রচণ্ড রোদ। মানে আমি কত ডিগ্রি যেন রোদ তাপমাত্রা ছিল গতকাল, আমি চেক করি নাই, কিন্তু অনেক রোদ ছিল। যতক্ষণ রুমের ভিতরে থাকা হয় এসির নিচে তখন ভালো লাগে, কিন্তু যখন বাহিরে আসি তখন একদম মনে হচ্ছে যে আহ, শরীরটা পুড়ে যাবে রোদে, এমন অবস্থা, আগুনের মতো বাহিরে। তারপরে চলে আসলাম আমি রান্নাঘরে আমি এখন রান্নার জন্য সব কিছু গুছিয়ে নিব। তা আজকে আমি খাসির মাংস রান্না করব, বড় বড় খাসির মাংস, হাড়ওয়ালা পিস। এর জন্য একটু আগে থেকে এগুলো মানে করে রাখতে হবে, আম, মশলা দিয়ে মাখায় রাখতে হবে আর ফোড়নের ভিতরে দিতে হবে, কারণ এটা তো আস্তে আস্তে হবে, একটু সময় লাগবে মাংস সিদ্ধ হতে। তো এই জন্য আমি 9:45টার দিকে রান্নাঘরে চলে আসলাম। তো এসে এই যে দেখতে পারতেছেন, এগুলা হচ্ছে খাসির খাঁচার মাংস, ফ্রেশ একদম, একটু আগে কিনে আনছে। তো এই যে আমি করতেছিলাম, একটু আপনাদের সাথে দেখাইতেছিলাম যে এত বড় বড় পিস মাংস এখন রান্না করব। তো এগুলো আমি এখন ওয়াশ করে নিব, ভালো করে ওয়াশ করে তারপরে করব, মশলা দিয়ে মাখাইয়া তারপরে সবজিগুলো কেটে নিব। তো এইখানে অনেকগুলো পিচি ছিল, কিন্তু মাংসের থেকে মানে তেল আর হাড় বেশি ছিল। যাই হোক, এটাও একটা আরবিয়ানদের রেসিপি, সবজি দিয়ে মাংস দিয়ে খাবে। তারপরে এখানে আমি মশলার জন্য একটা মানে মাংস মাখায় রাখবো এরকম সব ধরনের মশলা দিয়ে একটা সসের মতো বানাইয়া রাখছি। আর এখানে আমি মাংসগুলো ধুয়ে নিতেছি ভালো করে একটা একটা করে, কারণ এই খাসির মাংসের ভেতরে কিন্তু অনেক ময়লা থাকে, কিংবা যে ছোট ছোট চুলের মতো থাকে, খাসির যে চামড়ার মধ্যে যে চুল থাকে না, এগুলো কিন্তু মাংসের মধ্যে অনেক সময় লেগে থাকে। তাই ভালো করে দেখে শুনে এগুলো ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তো আমি পরিষ্কার করে নিলাম। এখন এই যে সসটা যে বানায় রাখছিলাম, এই সসের ভিতরে আমি এই মাংসগুলো দিয়ে এক এক করে সবগুলা মাংস আমি মাখায় নিব। তো এইভাবে করে সবগুলো মাংস আমি মাখায় নিতেছিলাম। আর মাখায় আমি কিছুক্ষণ রেস্টে রেখে দিব। এটা আগে মাখায় রেস্টে রেখে আমি অন্যান্য সবজিগুলো কেটে নিব। আজকে আমার যে রান্না করতে যে সবজি লাগবে, আজকে আমি রান্না করব হচ্ছে আরাবিয়ান খাসির মাংসের সোয়া, মানে লাহাম সোয়া বলে এটা। তো আমি এইভাবে আমি মাঝে মাঝে রান্না করি, তো ওরা অনেক পছন্দ করে। এই জন্য আজকে আমার হচ্ছে আমার যে কফিল, সে বাবা বলতেছিল যে আমি আজকে মুরগি আর মাছ কোনোটাই বের করতে হবে না, আমি মাংস কিনে নিয়ে আসব, তো ওইটা আজকে শোয়া রান্না করতে। পরে আমি বললাম ঠিক আছে। পরে এই যে খাসির মাংস, ফ্রেশ মাংসটা নিয়ে আসলো, এনে আমাকে দিয়ে বলল যে এখন আমার মন মতো রান্না করতে। তো আমি আমার মন মতোই যেভাবে রান্না করলে ভালো হয় আমি সেইভাবেই রান্না করি। তো এটা তো সবাই দেখেন। তো এই যে আমি এখানে মানে শোয়া রান্না করতে যা যা লাগবে, পেঁয়াজ, গাজর, আলু আর 2টা আনাম রসুন আমি নিয়ে নিছি এখানে কেটে সব কিছু। এখন এগুলো আমি মশলা দিয়ে মাখায় তারপরে করব।
তো মাংসটা যে মশলা দিয়ে মাখাইছি সেই মশলার ভিতরে আমি এগুলো মাখাই নিতেছি। এখন একটা মানে শ্রেণীর ভিতরে আমি মাংসগুলো উপরে সাজাই দিব, তারপরে একটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে আমি এটাকে ঢাইকা ফোড়নের ভিতরে দিয়ে দিব। আস্তে আস্তে এটা হতে থাকবে, তারপর আমি একটু পর পর এটাকে দেখবো আর কি, এপাশ ওপাশ মাংস পিসগুলো উল্টায় দিব আর কি। দেখতে পারতেছেন যে আসলে অনেক সুন্দর দেখা যাচ্ছে কালারগুলো, রান্না করার আগে অনেক সুন্দর দেখা যাচ্ছিল, রান্না করলে যে কেমন দেখা যাবে এটা তো করবেন। এই যে আমি একটা ফল দিয়ে এটাকে ঢেকে দিলাম ভালো মতো। এখন এই যে ফোড়নে আমি আগুন জ্বালায় রাখছি আগের থেকে একটু গরম হওয়ার জন্য, তো এটা অনেক গরম হয়ে গেছে। এখন আমি ফোড়নের ভিতরে এই সেনিয়াটা দিয়ে দিব। তারপরে এটা এদিক দিয়ে আস্তে আস্তে আমি প্রথমে একটু তাপমাত্রা বেশি দিব, তারপরে একটু কমাই দিব, কারণ নইলে আবার পুড়ে যাবে কিন্তু মাংস সিদ্ধ হবে না। আর প্রথমে গরম হওয়ার জন্য যে তাপমাত্রাটা একটু মানে বেশি দিয়ে দিব, যাতে করে একটু যে আমি একটু হালকা একটু পানি দিয়েছি আর মাংসগুলো যেন একটু গরম হয়, এই জন্য আর কি আমি একটু তাপমাত্রাটা প্রথমে বাড়িয়ে দিব, তারপরে আমি 10 মিনিট পরে এটাকে কমাই দিব আস্তে আস্তে সিদ্ধ হওয়ার জন্য। তো এইভাবে আমি একটু ফোড়নের ভিতরে দিয়ে দিতেছিলাম। তো ফোড়নের ভিতরে ফয়েলটা মানে ঢুকে যাচ্ছিল, ছিঁড়ে যাচ্ছিল, এরকম হচ্ছিল। তো অবশ্য আমি পরে এই সেনিয়াটা চেঞ্জ করে দিয়েছি, কারণ আমার কাছে মনে হয়েছিল যে এটার মধ্যে পারফেক্ট হয় নাই, আমার সেনিয়াটা চেঞ্জ করা দরকার। পরে আমি বের করে আবার সেনিয়ে চেঞ্জ করে অন্য একটা সেনিয়ের ভিতরে দিয়েছিলাম, ছোটোটার ভিতরে। আমার মনে হয় ওইটাতেই ভালো হয়েছিল। তারপরে চলে আসলাম ড্রয়িং রুমে, এসে দেখি যে ফয়সাল এখানে আপেল খাচ্ছে। সকালবেলা ম্যাডাম ওকে 2টা মালটা আর একটা আপেল দিয়ে গেছিলো। তো ওগুলা খাওয়া শেষ, এখন আমি আবার রান্না করতে গেছি, ফ্রিজ খুলছি, ও আবার কোন ফাঁকে যেন একটা আপেল একটা মালটা নিয়ে এসে মানে ড্রয়িং রুমে বসে বসে খাইতেছে। যাই হোক আমি দেখলাম, দেখে আর কিছু বললাম না, যে না ও খাক, যেহেতু ও খাইতে খুব পছন্দ করে, ও খাক, ওকে আর কিছু বলবো না এখন। পরে ও খাচ্ছিল আর এই যেমন এমন করতেছিল, আমি আবার একটু ওর পাশে দাঁড়াইছিলাম দেখি ও কী করে। তো এইভাবেই তো ফয়সালের মতো ফয়সাল মানে বসে আছে আমার মতো, আমি কাজ করতেছি। তো এইভাবে ফয়সাল, আমি কাজ করার সময় যদি দেখি ফয়সাল আমার সামনে নাই, তখন আমি ভাবি ও কিছু একটা করতেছে। তো এই জন্য আমি রান্নাঘরে করে আমি এখানে চলে আসছি, দেখি ফয়সাল আমার কাছে নাই, ও কী করে। এখন দেখি এখানে বসে আপেল আর খাচ্ছে। তো এরপর আমি আমার ম্যাডামের রুমটা আমি মানে পরিষ্কার করে ফ্যান ছেড়ে রাখছিলাম, কারণ নিচে পানি দিয়ে আমি ডেটল দিয়ে ঘর মুছছিলাম। তো পানিটা শুকানোর জন্য ফ্যানটা ছেড়ে রাখছিলাম। তো এখন আমি ফ্যানটা বন্ধ করে দিয়ে দরজাটা আমি তালা মেরে করে মানে চাবিটা অন্য জায়গায় হচ্ছে রেখে দিব উপরে উঠাইয়া, কারণ ফয়সাল নইলে ঘর খোলা থাকলে ফয়সাল এই রুমে আসবে, এসে ম্যাডামের জিনিসপত্র সব উল্টাপাল্টা করে, টুথপেস্ট ফালায়, তারপরে এগুলো হাবিজাবি নষ্ট করে। এই জন্য আমি ম্যাডামরা সবাই চলে গেলে আমি সব রুম পরিষ্কার করে আমি তালা মেরে আমি চাবিটা উপরে উঠাই রাখি। আর ফয়সাল যে ওয়াশরুমে যায় সেই ওয়াশরুমের রুমটা শুধু খোলা রাখি, কারণ ও বারবার ওয়াশরুমে যায়, তো এই জন্য ওর জন্য এটা খোলা রাখি। তারপর এগুলো সব কিছু শেষ করে আমি চলে আসলাম আবারও রান্নাঘরে। এসে আমি যে আমার ম্যাডাম আমাকে গত মাসে যে অনেকগুলো কাঁচামরিচ এনে দিছিল, 1 কেজি কাঁচামরিচ হবে, কিন্তু আমি মরিচগুলো দেখে অনেক খুশি হয়েছিলাম যে এতগুলা মরিচ এনে দিছে, অনেক দিন খেতে পারবো। তারপর আমি যখন মরিচগুলো আমি মানে খাইতে গেছি, মরিচগুলো একটুও ঝাল না, আর কেমন জানি একটা ভাপসা ভাপসা গন্ধ, মানে ঘাসের মতো লাগে চাবানি দিলে। তো আমি এই জন্য আর এই মরিচগুলো খাই নাই। তো আজকে বের করলাম, বের করে দেখি যে অনেক মরিচ নষ্ট হয়ে গেছে। তো এখান থেকে আমি 4-5টা রেখে দিয়ে আর সব ফালাই দিব, কারণ এগুলা যেহেতু খাওয়া হয় না, ফ্রিজে শুধু শুধু রেখে দরকার কি। তবে এগুলো ফেলে দিব। আর আমি ম্যাডামকে বলছি যে এই এত বড় বড় মরিচগুলা হচ্ছে ভালো না, এগুলা ঝাল না, যদি মরিচ আনে তাহলে ছোট মরিচগুলো আনতে, কারণ কথায় আছে না যে বিন্দি মরিচের ঝাল বেশি, এটা কিন্তু বাস্তব কথা। ছোট মরিচের ঝাল বেশি, বড় মরিচের কোনো ঝাল নেই। তো ওইখানে আমি সব মরিচগুলো ফেলে দিছি। আর এইখানে আমি ফল বের করে নিছি। ফল আমি 2টা রম্মান ফল নিছি, মানে বেদেনা ফল, আমি বাঙ্গি নিছি আর তরমুজ নিছি। তো আমি এগুলো সব কিছু কেটে নিছি ফলগুলা।
এখন দেখতেছেন রোম্মান ফলগুলা, মানে রোম্মান, এটা আরবিতে রোম্মান বলে, আমাদের বাংলাদেশে বেদেনা বলে। তো মানে এইবার যে ম্যাডাম বেদেনা ফলটা নিয়ে আসছে, এটা অনেক ভালো ছিল, মিষ্টি ছিল, আর বেদেনার ফলের দানাগুলো অনেক বড় বড় ছিল। এর আগের বার যখন বেদেনা ফল নিয়ে আসছে, ওর দানাগুলো খুব ছোট ছোট ছিল আর কড়া ছিল, বাত্তি এখনো হয় নাই, আর টক টক ছিল, ভালো লাগে নাই বেশি, কিন্তু এবারেরটা অনেক মজা ছিল। তো আমি এখানে ফয়সালকে আবার একটু দিতেছিলাম যে ফয়সাল খাও, ফয়সাল আবার এটা পছন্দ করে। আমি যাই কিছু রান্নাঘরে রান্না করি সবসময় আগে ফয়সালকে দিয়া নেই, কারণ ও আমার কাছে থাকে সব সময়, ওর আত্মাটা মনে হয় এই খাবারের দিকে চলে যায়। এই জন্য আমি ওর অপেক্ষায় রাখি না, আমার রান্না বান্না শেষ হইলে আমি সব কিছু ওরে আগে দিয়া নেই। ধরেন এক মাছ ভাজতে গেলে আমি ওরে 1 পিস মাছ কিংবা 2 পিস মাছ আগে দেই, কিংবা মুরগির মাংস রান্না করতে গেলে আমি ওরে এরকম করে দেই। যে কোনো জিনিস আমি রান্না করতে গেলে কাজের সময় ওকে আগে দেই, কারণ ওর মনটা ওইখানে গিয়া থাকে, ও আমার সাথে রান্নাঘরে থাকে, ওর খাওয়া, ও মানে খাইতে খুব পছন্দ করে, এটা ভেবে দেই। তারপরে এই যে আমি ফোড়নের থেকে মাংস এটা বের করলাম, বের করে দেখি যে ভালো মোটামুটি পানি উঠছে, কিন্তু পানিগুলো আমি লাগবে, কারণ মাংসটা এখনো সিদ্ধ হয় নাই। সিদ্ধ হওয়ার জন্য এই পানিটা লাগবে মিনিমাম, এখন আরও 2 ঘন্টা বসায় রাখতে হবে এটা চুলার মধ্যে। আস্তে আস্তে আগুনের উপরে রাখলে এটা সিদ্ধ হয়ে যাবে। তো এরপর আমি এক পিস করে উঠাই দিচ্ছিলাম, আর আপনারা তো দেখলেন যে আমি প্রথমে বড় একটা সেনির ভিতরে দিয়েছিলাম, কিন্তু আমার কাছে ওইটার ভিতরে পারফেক্ট মনে হয় নাই। তো এই জন্য আমি ওইটাকে আবার মানে ঢেলে আরেকটা সেনির ভিতরে দিছি। তো এটাতে আমার কাছে পারফেক্ট মনে হয়েছে। তো এইভাবে আমি মাংসের পিসগুলো সবগুলো উল্টাইয়া দিলাম। এখন আমি আবার এটাকে ফয়েল দিয়ে ঢেকে ফোড়নের ভিতরে দিব। তো যাই হোক, এই যে আমার রান্না বান্না শেষ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে রান্নাটা, অনেক মজা হয়েছে। তো এখানে আমার কফিল, আমার মানে বাবা এসে ছবি তুলে নিয়ে গেল, ওনার বন্ধুদের পাঠাবে মনে হয়। তো অনেক সুন্দর হয়েছিল আমার রান্না, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, অনেক সুন্দর হয়েছিল আর অনেক মজা হয়েছিল, অনেক মজা। ওরা খাইয়া অনেক ভালো বলছে, অনেক প্রশংসা করছে যে অনেক মজা হয়েছে রান্না। তো আমি নিজেও খাইছি, অনেক ভালো লাগছে। আর আমি সব কিছু রান্না করার আগে একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে, আমার নিজের ভালো লাগলেও তো ওদের ভালো লাগবে, তাই না? তো অনেক মজা হয়েছিল রান্নাটা, একদম লবণ তেল সব কিছু একদম পারফেক্টভাবে, ঝাল পারফেক্টভাবে হয়েছিল। তো এরকম। তো আজকের রান্নাটা কেমন লাগলো, ভালো সবাই বলবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।